সেমাই, এটা আমাদের ঈদের একটা ট্রেডিশন। খেতে পারেন, খাবেন না তা না। অল্প পরিমাণে পোলাও নেন, মাংসটার ঝোলটার মধ্যে সবচেয়ে বেশি তেল থাকে, তো ঝোলটা অ্যাভয়েড করে মাংসটা নেওয়ার ট্রাই করেন। খাবার পরে 10-15 মিনিট করে পায়চারি টাইপের হাঁটাহাঁটি করুন, অনেক জোরে জোরে না। আমরা এবার 30 দিন রোজা পালন করি। একেবারে যেদিন ঈদের দিন হয় সেই দিন আমাদের মিষ্টি খাবারের প্রবণতা সবচেয়ে বেশি থাকে এবং সবচেয়ে বেশি খাবার সেদিন আমরা গ্রহণ করতে চাই। তো পরের দিন কিন্তু আবার অনেক অসুস্থ হয়ে পড়ে। ঈদের দিনে যদি একটা চার্ট হয় তাহলে কি পরিমাণ চার্ট হওয়া উচিত আর কি? ঈদের দিনটা যেহেতু আমরা সারা মাস অর্থাৎ 30 দিন রোজা রাখার পরে ঈদের দিন আসে, তো ঈদের দিনে কিন্তু আমরা অনেক খাবার খেয়ে ফেলতে পারি না। অনেকেই কিন্তু সকাল 10টা-11টা পর্যন্ত না খেয়েও থাকে, আমি দেখেছি। তো সকালবেলা থেকে যেহেতু আমাদের ট্রেডিশন থাকে কিছু খাবার, যেমন সেমাই, এটা আমাদের ঈদের একটা ট্রেডিশন। খেতে পারেন, খাবেন না তা না, পরিমিত পরিমাণে খান। ওটার মধ্যে অতিরিক্ত মিষ্টি না দেওয়াটাই ভালো। যেটা মিষ্টি লাগে মুখে যথেষ্ট, কিন্তু পরিমিত। সেটা যদি প্রাকৃতিক কোনো মিষ্টি দিয়ে আপনি করতে পারেন, সবচেয়ে বেস্ট আইডিয়া। যেমন ওটা গুড় হতে পারে বা রস হতে পারে অথবা খেজুর হতে পারে, মধু হতে পারে, এগুলো দিয়ে করতে পারলে হেলদি হয়। তো চিনিটা দিয়ে করতে পারলে যে টোটাল খেতে পারবেন না তা না, পরিমিত পরিমাণে খাবেন, তখন পরিমাণটা অনেক বেশি হবে না। কিন্তু আমরা কি করি, অনেক সময় দেখা যায় সেমাই খাচ্ছি, পায়েস খাচ্ছি, আরও মিষ্টি টাইপের অনেকগুলো খাবার একসাথে খাচ্ছি। এটা না হয়ে অল্প অল্প করে খান। প্রয়োজনে ডেজার্ট হিসেবে সকালে খাবারের পরে অল্প খান, দুপুরে খাবারের পরে অল্প খান, অথবা রাতের খাবারের পরে অল্প খান। রাতের খাবারের এক্সচেঞ্জেও অনেক সময় খেতে পারেন, কিন্তু বেশি পরিমাণে না, অল্প পরিমাণে মিষ্টি খাবারটা হচ্ছে। যে কোনো একটা আইটেম নেন। আর যদি মনে হয় যে না 2-3টা আইটেম আমার খেতে ইচ্ছে করছে, তাহলে একটু সময় নির্ধারণ করুন। মাঝখানে 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপ দেন, গ্যাপ দিয়ে খাবারটা খান, যেন আপনার শরীরে অন্তত পক্ষে ভালোভাবে শোষণ হয়, ডাইজেশনটা ক্লিয়ার হতে পারে, সুগার লেভেল স্পাইক না করে। আর ওই সময় অতিরিক্ত মশলাদার খাবার দেখা যায়, আমরা পোলাও বিরিয়ানির একটা আগ্রহ থাকে এবং সব বাসায় হয়। আমরা কোনো বাসায় বেড়াতে গেলেও আমাদেরকে ওইটাই অফার করা হয়। তো ওইখানে আপনি তো নিষেধ করতে পারবেন না যে না আমি তো খাবো না। খাবেন, খাবারের পরিমাণ নির্ধারণ করবেন। বারবারই বলছি, পরিমাণে অল্প পরিমাণে পোলাও নেন, মাংসটার ঝোলটার মধ্যে সবচেয়ে বেশি তেল থাকে, তো ঝোলটা অ্যাভয়েড করে মাংসটা নেওয়ার ট্রাই করেন। আর পর্যাপ্ত সালাদ নেন, এটা হজম যেন ইজিলি হয়ে যায়। একটু দই নিতে পারেন, বুরহানি নিতে পারেন, বা একটু বিভিন্ন হার্বস আছে, মশলা আছে, যেটা যেমন ধনে হতে পারে, জিরা হতে পারে, এগুলো একটু চাইলে খাওয়ার পরে চিবাতে পারেন। আর হাঁটাহাঁটি, যেহেতু আপনি এখানে একটু ভারী খাবার খাচ্ছেন, খাবার পরে 10-15 মিনিট করে পায়চারি টাইপের হাঁটাহাঁটি করুন, অনেক জোরে জোরে না, পায়চারির মতো। তাহলে অনেকটা খাবারটা হজম হতে হেল্প হবে এবং আপনার সুগার লেভেল স্পাইক করবে না। আর খাবেন, পরিমিত খাবেন, অনেক বেশি যেন একসাথে না হয়ে যায় সেটা নিশ্চিত করবেন। আর বেছে দেখে বুঝে, কারণ আপনি যে অংশটা নিচ্ছেন সেটার মধ্যে কতটুকু পরিমাণে তেল আছে বা কতটুকু পরিমাণে কী আছে, সেটা যদি বুঝে নেন তাহলে আপনার জন্য খুব একটা ক্ষতি হবে না।